الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. جمعية علماء الإسلام الدوغي আজকের শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি স্মরণে শাইখুল হিন্দ কনফারেন্সের মহতারাম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, কমিউনিটি নেতৃবৃন্দ সহ সর্বস্তরের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আজকের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের সাথে মুসলিম উম্মাহের এই দুর্দিনে আজকের কনফারেন্স আমাদের ভিতরে ইমানের স্পিরিট, ইমানের চেতনাকে জাগ্রত করার জন্য অনন্য ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস রাখি, মনে করি। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির অবদান স্বাধীনতা সংগ্রামে, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে ওনার অবদান চিরস্মরণীয় থাকবে। তিনি শাইখুল হিন্দ ছিলেন। আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালের সংবাদ শোনার পরে বলেছিলেন, তিনি অনেকেই বলেন তিনি শাইখুল হিন্দ ছিলেন, কিন্তু আমি বলি তিনি শাইখুল আলম ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আমাদের আকাবির যারা ছিলেন, ওনাদের পথ এবং ওনাদের যে আন্দোলন সংগ্রাম এবং যে ওনারা যে পথ এবং পদ্ধতি রেখে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দ্বীন ইসলাম তথা মুসলিম উম্মাহের কল্যাণে আমরা এর পথে থেকে আমরা যেন কাজ করতে পারি, আমরা যেন মুসলিম উম্মাহের দুর্দিনে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আজকের এই জন্য আমাকে দাওয়াত দেওয়ার জন্য কর্তৃপক্ষকে মোবারকবাদ, সবাইকে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি, সবসময় যাকে আমরা চ্যানেল এসে বিভিন্ন টক শোতে দেখি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব কমিউনিটি নেতা জনাব আব্দুল হামিদ চৌধুরী সাহেব আমাদের সামনে উপস্থিত। আপনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আরেকজন অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট কবি, লেখক, সাংবাদিক এবং সকল প্রোগ্রামে যার সংগ্রামী বা জ্বালাময়ী ভাষণ আমরা শুনি, আমাদের আবু সুফিয়ান চৌধুরী সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের পরিষদ, আমি আসলে শোনার জন্য এসেছি, তবে একটি কথা না বললে হয় যে আজকের যে শাইখুল হিন্দ মাহমুদ হাসান বা জমিয়তুল উলামা, আমি মনে করি যে মেঘনা নদীর শাখা পোশাখা যেমন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশে, যেমন বরাক নদীতে এসেছে, তদ্রুপ শাইখুল হাদিস মাহমুদ হাসানের যে শাখা পোশাখা, আপনারা হয়তো মতের বিভিন্ন মত হতে পারে বা আদর্শের বা ভিন্ন দিকে চলে যেতে পারেন, কিন্তু আপনারা একটি প্ল্যাটফর্ম থেকে এসেছেন, সেই দিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ, বিশ্ব, পৃথিবীর মানে চতুর্দিকে ইসলামের যে ক্ষতবিক্ষত হচ্ছে, আসুন এক প্ল্যাটফর্মে আসে আমরা যদি এই ইসলামের কাজটা করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। সময়টা ভালো নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে তাকবীরের পাশাপাশি মানে এই যে সময়টা যে তিনি আল্লাহু আকবার, আমরা চাই আজকে যারা বক্তব্য দিবেন একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা সবাইকে আমরা মানে ম্যানেজ করি, সবাই যদি আমরা আজকে দুই একটা কথা শুনি, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামের যে সৌন্দর্যতা বাড়বে। আমরা চাই যে কমিউনিটির বিশিষ্টজনরা এসেছেন তাদের কাছ থেকে দুই একটি কথা হলেও শুনবো ইনশাআল্লাহ। আমাদের দলের সবসময় যাদের বক্তব্য আমরা শুনি, যাদের কোরবানি, যাদের স্যাক্রিফাইস, আজকে এই অনুষ্ঠান সফল হচ্ছে আলহামদুলিল্লাহ। তারই মধ্যে আমাদের সংগঠনের সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক, বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা হুসাইন আহমদ, 2 মিনিট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা তাফাজ্জুল হক সাহেব মুহাদ্দিসে হবিগঞ্জি জিন্দাবাদ। জমিয়তে উলামা ইসলামী ইউকে জিন্দাবাদ। আল্লামা শাইখুল হিন্দ জিন্দাবাদ। শাইখুল হিন্দ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আমরা দেখতে পাচ্ছি আজকে জমিয়তে উলামা ইসলাম ইউকের উদ্যোগে আয়োজিত শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির স্মরণে আজকের এই মোবারক মজলিসে এ পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন
আজকের সবার সংগ্রামী প্রধান অতিথি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইউকের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হুসাইন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। खुदा याद आवे जिनका देखकर वो नूर के पुतले, खुदा याद आवे जिनका देखकर वो नूर के पुतले, नबूवत के ये वारिस है, यही है दिल रहमानी। यही है जिनके सूने को, यही है जिनके सूने को फजीलत है इबादत पर, उन्हीं के इत्तिका पर, उन्हीं के इत्तिका यानी तक़वा, उन्हीं के इत्तिका पर नाज करती है मुसलमानी। Honorable, respected ulama, mashayikh, elders, brothers and youngers, Shaykhul Hind rahmatullahi alayhi, speaking about Shaykhul Hind rahmatullahi alayhi, he was an ocean of knowledge. Shaykhul Hind rahmatullahi alayhi was a muhaddith, he was a faqih, he was a mufassir, he was a mujahid, he was a politician. I will just narrate one story of Shaykhul Hind rahmatullahi alayhi when he was in prison in Malta, how Shaykhul Hind rahmatullahi alayhi's ikhlas, how mukhlis he was. One day Shaykhul Hind rahmatullahi was worrying, he was very worried. Some ulama said there was announcement that they will executed, he will be executed and he will be hanged. So Shaykhul Hind rahmatullahi alayhi was worrying. Someone asked, Hazrat, why are you worrying so much? You will become shaheed. Shaykhul Hind rahmatullahi alayhi replied, I am not worrying for myself. I am not worrying for myself. I am worrying because sometime Allah subhanahu wa ta'ala takes life but he does not accept. Sometime Allah subhanahu wa ta'ala takes life but not acceptable to Allah subhanahu wa ta'ala. So I am worrying either my struggle will be accepted to Allah subhanahu wa ta'ala or not. Subhanallah. Shaykhul Hind rahmatullahi alayhi ফরমান যে আমার মৃত্যুর জন্য আমি চিন্তা করলাম না, আমি চিন্তা করলাম আমার এই মুজাহাদা, আমার এই মেহনত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবা কি করবা না। কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান নেন কি জিহাদ হইয়া শহীদ হয়ে যায়, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কবুল হয় না। সুবহানাল্লাহ, কত ইখলাস আছিল তার আমলের মধ্যে। তো আজ আমাদের মধ্যে ইখলাসের অনেক অভাব। এই ইখলাসের অভাব থাকার কারণে দেখা যায় আমরা একে অপরের সাথে দলাদলি, একে অপরের সাথে খুন্দল আর এই কুচাকুচি আর একে অপরের সাথে স্পেশালি আজকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যেভাবে একে অপরের গিবত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ ফরমান। সময় অতি স্বল্প, এই জন্য আমি আপনাদের টাইম আর নিব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির যেভাবে তিনি জীবন পরিচালনা করছেন ইখলাসের সহিত, ইত্তেবায়ে সুন্নতের সহিত, মুজাহিদানার সহিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরাও সেভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন
জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি হজরত আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরি দামত বরকাতহুমের সুযোগ্য সাহেবজাদা হজরত মাওলানা শামসুল আলম কিয়ামপুরি। আমরা যদি 2 মিনিট করে হই থেকে ইনশাআল্লাহ কথা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাম্রাজ্যবাদী অপশক্তির বিরুদ্ধে আজাদি আন্দোলনের বীর সিপাহ সালার শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের জমিয়তুল উলামা ইসলাম ইউকে আয়োজিত শাইখুল হিন্দ কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি হাজারো মুহাদ্দিসিন ও শাইখুল হাদিসের উস্তাদ হযরতুল আল্লাম তাফাজ্জুল হক দামাত বারাকাতুহুম, বিশিষ্ট আলেমে দ্বীন খলিফায়ে হযরত হাকিম মুখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা শেখ আসগর হোসেন দামাত বারাকাতুহুম সহ বাংলাদেশ এবং ব্রিটেনের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আমরা এমন এক ব্যক্তির স্মরণে আজকে এই সমাবেশে সমবেত হয়েছি। আপনারা জানেন শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি এমন এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ভারত উপমহাদেশে এমন কোনো আন্দোলন সংগ্রাম নেই যেখানে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি অতপ্রতভাবে জড়িত ছিলেন না। বিশেষভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে যখন তিনি আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, 1878 সালে যখন তিনি দারুল উলুম দেওবন্দের সাবেক ছাত্রদের নিয়ে যখন সামারাতুত তারবিয়ার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছিলেন, তার একান্ত শিষ্য হযরত মাওলানা ওয়াইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহিকে যখন তিনি নির্দেশ দিয়েছিলেন জমিয়তুল আনসার গঠনের জন্য, সেই থেকে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের রোষানলে পড়েন। পরবর্তীতে তিনি 1916 সালে তাকে ব্রিটিশরা গ্রেফতার করার পর জেদ্দায়, পরবর্তীতে মিশরের আর্মি বেরাকে, এর পরবর্তীতে ভূমধ্যসাগরীয় দেশ মাল্টায় তাকে নির্বাসন দেওয়া হয়। এবং অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা জানি যে তার একান্ত শিষ্য শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদ এবং শাইখের প্রতি অগাধ ভালোবাসা এবং আনুগত্য দেখিয়ে তিনি স্বেচ্ছায় কারাবরণ করেন। এই উস্তাদ এবং শাগির্দকে তারা এই মাল্টায় নির্বাসন দেয়। আপনারা জানেন 1950 সাল থেকে নিয়ে যখন ব্রিটিশরা যখন ওলামায়ে কেরামদেরকে পাইকারিভাবে হত্যা করেছিল, নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য আলেম ছিলেন না। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন নেতৃত্বে চলে আসলেন, এই দীর্ঘ শূন্যতার পর, বয়াল এই নৈশব্দের পর শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এই মৃতপ্রায় রাজনৈতিক অঙ্গনকে যখন আবার সরগরম করে তুললেন, হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি যখন ছাড়া পেয়ে মাল্টা থেকে সোজা যখন তিনি বোম্বাই একটি সমাবেশে যখন জয়েন করলেন, তখন তিনি বলেছিলেন যে ইসলাম সির্ফ ইবাদত কা নাম नहीं है बल्कि दीनी सियासी अखलाकी और तमद्दुनी ज़रूरत के मुताल्लिक़ एक कामिल निज़ाम का नाम है। আমরা শাইখুল হিন্দের উত্তরসূরি আল্লামা তাফাজ্জুল হবিগঞ্জি, শাইখে ইমাম বাড়ি আল্লামা নুরুল কাসিমের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে জমিয়তুল উলামা ইসলামের নবজাগরণ সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকলে অচিরেই ইনশাআল্লাহ বাংলাদেশে জমিয়তুল উলামা ইসলামের মজবুত দুর্গ গড়ে উঠবে, সেখান থেকে দেশ ও জাতির কল্যাণে আমরা অবদান রাখতে পারবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আকবার। অনেক দূর থেকে অনেক মেহমানরা এসেছেন। বার্মিংহাম থেকে হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব জমিয়তে উলামা ইসলাম ইউকের সংগ্রামী সহসভাপতি উপস্থিত হয়েছেন। মাইলেন মাজাহিরুল উলুম মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা নাজিরুদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন, বিশিষ্ট জমিয়ত নেতা এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আমরা এরপরে দেখতে পাচ্ছি আমাদের হামলেসওয়ে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হযরত মাওলানা হাফিজ ইলিয়াস সাহেব উপস্থিত হয়েছেন। আরও অনেক উলামা ইকরাম উপস্থিত হয়েছেন। আমরা তাদের কাছ থেকে মূল্যবান
2-1 মিনিট হলেও ইনশাআল্লাহ কথা শুনবো। হযরত মাওলানা এনামুল হক সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সম্মানিত সভাপতি, বাইতুর রহমান মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা এনামুল হক সাহেব উপস্থিত হয়েছেন। আর আমার পাশে যাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগেও ওনার কথা উল্লেখ করেছি। আজকে আমি যখন হযরত আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি সম্পর্কে অনলাইনে সার্চ করলাম, তখন প্রথমেই বেশে উঠলো যে তার লেখা উনি লিখেছেন, আর এটা বাংলা অনুবাদ হয়েছে। শাইখুল হিন্দের যে অবদান, শাইখুল হিন্দের মিশন নিয়ে তিনি যে লেখা আজকে আমাদের সামনে, আমি মুফতি সাহেবের হাতে এটা দিয়েছি। মানে যদি আমরা হজরতের কাছ থেকে কথা শুনি, তাহলে শাইখুল হিন্দ কি, শাইখুল হিন্দের আন্দোলন, শাইখুল হিন্দের মিশন সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমাদের সম্মানিত বুজুর্গানে দিনের দিকে আমরা একটু খেয়াল রাখবো। যাদেরকে আমি অনুরোধ করব, আজকে এই মুবারক মজলিসে আমরা চাই যে আমরাও যেন বরকতে শরিক হই। সবাই একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। 1 মিনিট, ম্যাক্সিমাম 2 মিনিটের ভিতরে কথা শেষ করতে হবে ইনশাআল্লাহ। আমি এখন অনুরোধ করছি খেলাফত মজলিস লন্ডন শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা এনামুল হক সাহেবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জমিয়ত উলামা ইসলামী ইউকের উদ্যোগে আয়োজিত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারাক